আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না। ইবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাবার কারণ কি? তাহাজ্জুদের সময় মাইকে ডাকাডাকি করে ঘুম নষ্টকারীদের বদদোয়া দেওয়া যাবে কিনা? দাড়ি রাখার বিধান কি? দাড়ি কতটুকু লম্বা রাখা যাবে? দাড়ি সাইজ করা যাবে কিনা? যারা ক্লিন শেভ করে তাদের পরিণতি কি? নাবালেক শিশু মারা গেলে তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি, এই কথা কতটুকু সত্যি? সহিহ হাদিস এবং কোরআনের আলোকে জানাবেন। জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা। হাসিব ইব্রাহিম জানতে চেয়েছেন, আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না। ইবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাবার কারণ কি? দেখুন, সালাতে তৃপ্তি না পাওয়ার একটা বড় কারণ হতে পারে গুনাহ। আমাদের পাপগুলো আমাদের কিন্তু যে কোনো ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং পাপের কাজ থেকে সরে আসতে হবে। আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে। সেই সাথে সালাতে যা পড়ছেন সেগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সালাতের যথেষ্ট আগে থেকে অন্যান্য বস্তুর প্রতি যে একটা টান আছে সেখান থেকে সরে আসার চেষ্টা করুন। সালাতে মনোযোগ সৃষ্টির 33টি উপায়, এই নামে এই শিরোনামটি লিখে আপনি গুগল সার্চ দিলে একটি লেখা হয়তো পাবেন। দৈনিক সমকালে প্রকাশিত হয়েছে আমার অনুবাদে। লেখাটি শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি সালাতে মনোযোগের 33টি উপায় বাতলেছেন। সেগুলোকে আপনি ফলো করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হবে। গাজী মামুন জানতে চেয়েছেন, তাহাজ্জুদের সময় মাইকে ডাকাডাকি করে ঘুম নষ্টকারীদের বদদোয়া দেওয়া যাবে কিনা? যদিও মন থেকে বদদোয়া এমনিতেই চলে আসে। ভাই গাজী মামুন, আপনি ঠিকই বলেছেন, তাহাজ্জুদের সময় মাইকে ডাকাডাকি করা চরম অন্যায় এবং গুনাহের কথা। বিশেষ করে আমাদের সমাজে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করছেন, ছোট বাচ্চারা আছেন, অসুস্থ মানুষ আছেন, হার্টের রোগী রয়েছেন, সকালে ডিউটি রয়েছে, এরকম মানুষ আছেন। ফজরের সালাতের জন্য আপনার বা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজানের নির্দেশ আছে, তাহাজ্জুদের জন্য তো ডাকার নির্দেশই নেই ইসলাম শরীয়তে। যেখানে আহ্বান করার নির্দেশনা আছে সেখানে আহ্বান করব, আজান শুধুমাত্র। এর বাইরে তাহাজ্জুদের নামাজের জন্য তো আমাদেরকে ডাকার জন্য নির্দেশ করা হয়নি। অতএব এই ডাকাডাকি করে মাইকে মানুষের ঘুম নষ্ট করলে এটা কবিরা গুনাহ করা হয়। মুসলিম তো সে যার হাত এবং মুখ থেকে অন্যরা নিরাপদে থাকে, তাহলে এখানে নিরাপদ থাকলো না। নফল নামাজের জন্য ডাকাডাকি করা জায়েজ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরিবারের লোকদেরকে ডাকতেন, তাও রমজানের শেষ দশকে। অন্য কোনো সময় কাউকে ডেকে ঘুম থেকে উঠানো এবং মাইক দিয়ে এলাকার মানুষকে ঘুম থেকে উঠানো, ঘুম নষ্ট করা, এটি গুনাহের কথা। তাদের প্রতি বদদোয়া অটোমেটিকলি চলে আসে। আল্লাহ তাআলা মাফ করুন এবং হেদায়েত দেন তাদেরকে। রাজন আলী আপনি জানতে চেয়েছেন, দাড়ি রাখার বিধান কি? দাড়ি কতটুকু লম্বা রাখা যাবে? দাড়ি সাইজ করা যাবে কিনা? যারা ক্লিন শেভ করে তাদের পরিণতি কি? ভাই রাজন আলী অনেকগুলো প্রশ্ন করেছেন। দাড়ি রাখার বিধান হলো ওয়াজিব, আবশ্যক। পুরুষদের জন্য দাড়িকে ছেড়ে দেওয়া, দাড়িকে লম্বা করা, এটা নবী আলাইহিস সালামের নির্দেশ এবং এটা ন্যাচারাল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সুনানুল ফিতরাহ, যেটাকে বলা হয়েছে অভ্যাসগত এবং সৃষ্টিগত সুন্নাহ সমূহের মধ্যে থেকে একটা হলো পুরুষরা দাড়িকে লম্বা করা। কতটুকু লম্বা করবে, এক্ষেত্রে দুটি মত রয়েছে। অনেক উলামা ইকরামের মত হলো যে লম্বা করতে থাকবেন, এর কোনো সীমানা নেই, কারণ হাদিসে কোনো সীমানা বলা হয়নি। আফুল্লোহা আর খুল্লোহা, এই হাদিসের ভাষ্যগুলোর অর্থ হলো দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, এখানে কোনো সীমানা বলা হয়নি। যদিও অন্য উলামা ইকরাম বলেছেন যে এক মুষ্টির পরে চাইলে কেউ কাটতে পারে, কাটতে হবে এমন কোনো কথা নেই, লম্বা করতে হবে, এটি হলো মুখ্য। এক মুষ্টির আগে আর কাটার কোনো অনুমোদন কোনো স্কলারের মতেই নেই। এক মুষ্টির পরে আব্দুল্লাহ ইবনে ওমর বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটেছেন হজের সময়, এটি সহিহ বুখারীতে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর এর বাইরে দাড়িকে সাইজ করা, ছোট করা, এটা জায়েজ নাই। ক্লিন শেভ করা এটা গুনাহের কাজ, নবী আলাইহিস সালামের কথার খেলাফ করা সরাসরি, এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাহিন হোসাইন কেসি আপনি জানতে চেয়েছেন, নাবালেক শিশু মারা গেলে তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি, এই কথা কতটুকু সত্যি? সহিহ হাদিস এবং কোরআনের আলোকে জানাবেন। ভাই মাহিন, এটি সম্পূর্ণ ভুল কথা, ভ্রান্ত কথা। বাবা মা মারা গেলে বিনা হিসাবে জান্নাতি, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। বরং বাবা মা যদি আপনার তাদের নেকামল না থাকে, বদামল থাকে, তাহলে তাদের বদামলের কারণে তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা করবে তাই পাবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। যার কারণে সন্তান মারা গেলেই তার পক্ষ থেকে এটি আপনার নেকামল হিসাবে গণ্য হয়ে যাবে, ব্যাপারটি এরকম নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ফাহিম মুনতাশির আপনি জানতে চেয়েছেন আড়ি থেকে, জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? জি, তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে, এটি বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায়। অতএব জিন বা মানুষ আপনার হত্যা করে, অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে, এটা হতে পারে দুষ্ট জিন, শয়তান যেটাকে